নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণীয় গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাব। গত পর্বে বলেছিলাম ঠাকুর রাস্য যজ্ঞ ছেড়ে অত্যন্ত রেগে গিয়ে চলে যেতে চেয়েছিলেন এবং পরে ফণীন্দ্রবাবুর কথায় তিনি যখন শান্ত হলেন তারপর সকলের শান্তির জন্য প্রসাদ গ্রহণের মত প্রকাশ করেছিলেন। এরপরের থেকেই আমার আজকের পর্ব। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা ফণীন্দ্রবাবুর কথায়। শ্যামদাকে জিজ্ঞাসা করলাম, ভোগের জন্য খিচুড়ি রান্না করেন নাই? রান্না করিয়াছেন বলিয়া জানাইলে তাহাকে ও শ্যামদাকে লইয়া চলিলাম। সঙ্গে গুরুজনেরাও চলিলেন। ভোগের ঘরে যাইয়া অপর একখানা পাথরে খিচুড়ি ও ভাজি এবং একটি বাটিতে চাটনি রাখিতে বলায় বলিলাম, আমি ঠাকুরে হাত মুখ ধোয়াইতে যাইতেছি, আপনারা এই ভোগ লইয়া আসেন। ঠাকুরের নিকট যাইয়া ঠাকুরে হাত মুখ পা দুইটি ধোয়াইলাম। শ্যামদা ভোগ সহ পাথর খাটে বিছানো তোয়ালের ওপর রাখিয়া মেঝে প্রণাম করিয়া বাহির হইলেন। নরেন্দা সিদ্ধ ভোগ ও চাটনি রাখিয়া নিচে প্রণাম করিয়া গেলেন। আমি জলে গ্লাস টেবিলে রাখিয়া প্রণাম করিয়া চলিতে উদ্যত হইলে ঠাকুর বলিয়া উঠিলেন, দাঁড়াও। আমি বললাম, বাহিরে যাই। ঠাকুর বললেন, কেন, বাইরে যাও কেন? উত্তর দিলাম, ভোগ দিয়া বাইরে যাওয়ারই তো নিয়ম আছে। ঠাকুর বললেন, নিয়ম আছে বটে, কিন্তু ভোগ দিয়া চইলা গেলে আমার কোনো জিনিসের দরকার হইলে চামু কার কাছে, দিবই বা কে? খাওয়াইতে হইলে মায়ের মতো সামনে বইসা থাইকা এইটা খাও ওইটা খাও এই রকম বইলা সোহাগ কইরা খাওয়াইতে হয়। খাওয়াইতে হইলে সেইভাবে খাওয়াও, নচেত খাবার দিয়া লাভ কি? আমি অমনি দরজায় খিল দিয়া ঠাকুরের সামনে মেঝেই বসিলাম। ঠাকুর প্রসাদ গ্রহণ করিতে আরম্ভ করিলেন। আমি চিন্তা করিতেছিলাম, প্রসাদ নিতেছেন, কিন্তু যাওয়া বন্ধ করার উপায় কি? অকস্মাৎ স্মরণ হইল, গতকাল শ্যামদা বলিয়াছেন রাত্রি 3:50 পর দিন খারাপ, সেই জন্য রাত্রি 3:50 পূর্বে রাজসুহ যজ্ঞ আরম্ভ করিতে আদেশ দিয়াছেন। ভাবিলাম, এই যাত্রা ঠাকুরে যাওয়া হয়তো বন্ধ করা যাইবে। ভোগ লওয়া শেষ হইয়াছে বুঝিয়া আমি দরজা খুলিতে দরজার বাইরে দণ্ডায়মান শ্যামদা ও অপর গুরুজনদের মধ্য হইতে মধুদা বলিয়া উঠিলেন, ফণি, আজ থেকে ঠাকুর ভোগ দিয়ে সামনে থাকতে তোকে ঠাকুর আদেশ দিয়েছেন। তুই অসামান্য সেবাধিকার পেয়ে গেলি। ঠাকুর তোকে যা বলেছেন আমরা বাইরে থেকে সব শুনেছি। আমি মধুদার কথায় কর্ণপাত না করিয়া শ্যামদাকে ভোগ সরাইয়া লইতে বলায় শ্যামদা, ডাক্তারদা ও প্রমোদবাবু ভোগ সরাইয়া নিলেন। আমি ঠাকুরে হাত মুখ ধোয়াইয়া তোয়ালেখানা ঠাকুরের হাতে দিয়া বাহির হইয়া দেখি দালানের পিছনের বারান্দায় প্রসাদগুলি রাখিয়া শ্যামদা হইতে আরম্ভ করিয়া গুরুজনেরা সকলে ভূমিতে গড়াগড়ি দিয়ে কাঁদিতেছেন। আমি বলিলাম, কাঁদিবার আর দরকার নাই, ঠাকুর ভোগ গ্রহণ করিয়াছেন। এখন ঠাকুরকে যাইতে না দিবার একটা ফন্দি পাইয়াছি। আমি একা পারিব না, আপনারা সকলে আসেন। বলিয়া ঠাকুরের নিকট উপস্থিত হইলে ঠাকুর আমাকে আলনা হইতে ঠাকুরের জামাটি দিতে বলিলেন। আমি জামা দিবার সময় পূজনীয় সকলে উপস্থিত হইলেন। ঠাকুর জামা গায়ে দিয়া আমাকে বলিলেন, এইবার তুমিও প্রসাদ নিয়া তৈয়ার হইয়া আসো, তারপর চলো যাই। আমি বলিলাম, আজ যাবেন যে, পঞ্জিকা দেখেছেন কি? পঞ্জিকা দেখা ভিন্ন, আপনি কোথাও তো এক পা পাড়াতে কখনো দেখিনি।
কুদিনে কুক্ষণে যাত্রা করলে আপনার যেরূপ অমঙ্গল শঙ্কা রয়েছে, সেইরূপ গৃহীরাও আপনাকে যেতে দিলে তাদেরও তো অমঙ্গলা শঙ্কা রয়েছে। গৃহীদের অমঙ্গলের কথা না হয় বাদ দিলাম, কিন্তু জেনে শুনে আমরা আপনাকে অমঙ্গলের মুখে ঠেলে দিতে পারবো না। এই নিন পঞ্জিকা দেখুন, ভালো দিন হলে চলুন যাই বলিয়া পঞ্জিকাখানি ঠাকুরের হাতে দিলাম। ঠাকুর পঞ্জিকা হাতে লইয়া বসিয়া রইলেন। পরে পঞ্জিকা না দেখিয়া বলিলেন, আজ দিন ভালো না। তুমি বলেছিলা তুমি উভয় সংকটগ্রস্ত, এখন দেখি আমিও উভয় সংকটে পড়েছি। সুতরাং উভয় সংকট মোচনার্থে না যাওয়াই বাঞ্ছনীয়া। আনন্দে অভিভূত হইয়া সকলে হরিধ্বনি দিয়া ঠাকুর প্রণাম করিয়া ঘর হইতে বাহির হইলাম। দিবা 11টায় ও 12টায় পিতা ঠাকুর উভয় স্থানে ঠাকুরের আদেশ অনুযায়ী ভোগ নিবেদন করিয়া আপমি প্রণত হইয়া আসিলেন। রাত্রিতেও পিতা ঠাকুর ঠাকুরের নির্দেশিত সময় তাহাদের ভোগ দিয়ে আসিলেন। দুবেলায় পরিবারের সকলে ক্রমে ক্রমে প্রণাম করিলেন। ঠাকুরের অনুমতি লইয়া দিবা 1টা হইতে মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হইল। মালসা ভোগ, খিচুড়ি, বাঁধাকপি, আলুর তরকারি, টমেটোর চাটনি। রাত্রি 8টা পর্যন্ত প্রসাদ বিতরণের পর আর প্রসাদ নেওয়ার লোক ছিল না বলিয়া প্রসাদ বিতরণ বন্ধ করা হইল। 1 ডেক খিচুড়ি তরকারি উনুনের ওপর রাখা হইল। সত্যনারায়ণ সেবার সিন্নি ফল পৃথক রাখা হইল এবং সারা রাত্রি বিভিন্ন সময় বাউল, দরবেশ, ফকির, ভিক্ষুক, পাগলি, সাধু প্রভৃতি নানা প্রকারের স্ত্রী পুরুষ আসিয়া বিনা কারণে কটূক্তি করিয়া প্রসাদ লইয়া গেল। কেহ প্রসাদ লইয়া না খাইয়া থুতু দিয়া চইলা গেল। কেহ প্রসাদ চারিদিকে ছিটায় প্রসাদ দাতাকে গাল মন্দ করিল। প্রসাদ বিতরণ কর্মীরা হাসি মুখে নীরবে সহ্য করিল। রাত্রি 1টায় আমাদের দলে কীর্তন শুরু হইল। কীর্তনে আসলে হুলস্থুল ব্যাপার। বহু সাধু সন্ন্যাসী, বৈষ্ণব, বৈষ্ণবী, বাউল, দরবেশ, পাগল, পাগলি উপস্থিত। কেহ নাচিতেছে, কেহ আপনারভাবে গাহিতেছে, কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ লম্ফ জম্ফ দিতেছে, কেহ নৃত্য করিতেছে, কেহ চিৎকার করিতেছে, কেহ ভূমিতে গড়াগড়ি দিতেছে, কেহ মরার ন্যায় পড়িয়া রহিয়াছে, কেহ হাসিতে হাসিতে বমি করিতেছে, কেহ কেহ মহাপ্রসাদ কীর্তনে বসিয়া খাইতেছে ও চারিদিকে ছড়াইতেছে। কীর্তন অঙ্গনে প্রবীণ কর্মীরা হুঁশিয়ার, কাহাকেও কিছু বলিতেছেন না। নীরবে সব পরিষ্কার করিয়া গোবর জল দিয়া মুছিয়া দিতেছেন। সব রকম উপদ্রব হাসি মুখে বরণ করিতেছেন। রাত্রি 2টোর সময় ঠাকুর স্বয়ং আসিয়া কীর্তনের মঞ্চ পরিক্রমা করিতেছেন। 7 বার মঞ্চ পরিক্রমা করিয়া কীর্তন হইতে বাহির হইয়া হরি মন্দির অভিমুখে চলিয়াছেন। পিতা ঠাকুর ঠাকুরের পিছনে যাইতেছেন। কিছু সংখ্যক প্রবীণ ভক্ত যাইতেছেন। পিতা ঠাকুরের মুখে শুনিয়াছি হরি মন্দিরের সামনে কুৎসিত স্ত্রীলোকটির নিকট ঠাকুর যাইয়া হাত জোরপূর্বক উভয়ের দিকে অল্প সময় দৃষ্টি বিনিময় করিয়া সহাস্য বদনে ওই স্থান ত্যাগ করিয়া বিল্ল বৃক্ষতলে ধুনির নিকট উপস্থিত হইলেন। শিষ্য 2 জন বসা অবস্থায় তন্দ্রাচ্ছন্ন, আর সাধু যুক্ত করে স্থির নয়নে ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া মৃদু মৃদু হাসিতেছেন। ঠাকুরও যুক্ত করে অপলোক নেত্রে তাকায়া হাসিতেছেন। ঠাকুর ধীরে ধীরে তথা হইতে ঘরে ফিরিয়া আসিলেন। আজ এই পর্যন্ত। কাল আবার পরের অংশ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।